আসসালামু আলাইকুম। বুয়েট পিওয়াইকিউ সলভে আপনাদের স্বাগতম। আজ আমরা ভেক্টর অধ্যায়ের 4 নাম্বার প্রশ্ন সলভ করব। চলুন তাহলে শুরু করি। প্রশ্নে বলা হয়েছে স্রোত না থাকলে একজন সাঁতারু 3600 মিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে এবং 1800 মিটার পার আওয়ার বেগে 240 মিটার প্রশস্ত একটি নদী সরলরেখা বরাবর প্রবাহিত হচ্ছে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে নদীর অপর পাড়ে পৌঁছাতে সাঁতারুর কত সময় লাগবে। চলুন তাহলে আমরা প্রশ্নগুলি সমাধান করি। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে সাঁতারু ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে কোন দিকে সাঁতার কাটতে হবে। তাহলে আমরা এটা সলভ করলে কীভাবে করতে পারি। ধরি এটা একটা নদীর এই বিন্দু থেকে সাঁতারু যেতে চায় এই বিন্দুতে, ঠিক বিপরীত বিন্দুতে। তাহলে লব্ধি কাজ করবে আর এদিক বরাবর, আর দেওয়া আছে স্রোত প্রস্থ বরাবর সমান্তরাল প্রবাহিত হচ্ছে। ধরে নিলাম সাঁতারু এই দিক বরাবর রওনা করতে হবে। তাহলে এই কোণটা আলফা আমাদেরকে বের করতে হবে। এখন লব্ধি আর এবং স্রোতের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখন সূত্রটি লিখতে পারবো tan 90 সমান যার সাথে উৎপন্ন কোণ তাকে নিচে আলাদা রাখবো। তাহলে ইউ প্লাস এটাও ধরলাম সাঁতারুর বেগ ভি, তাহলে বি কজ আলফা আর হচ্ছে উপরে বি সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/0 ইজ ইকুয়াল বি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস বি কজ আলফা। এখান থেকে আমরা লিখতে পারি কজ আলফা সমান মাইনাস ইউ ডিভাইড বাই বি। তাহলে এখান থেকে আলফা এর মান কত আসবে, কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই বি। এখন ইউ এর মান দেওয়া আছে আমাদের কাছে। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 3600। তাহলে দেখি না, সরি 3600 না 1800। কস ইনভার্স 1 মাইনাস ইউ এর মান হচ্ছে 1800 আর বি এর মান হচ্ছে 3600। তাহলে কাটাকাটি গিয়ে আমাদের আসলো কত, 18কে 36 দিয়ে কাটলে নিচে 2 উপরে হচ্ছে 1, তাহলে হাফ। তাহলে কস ইনভার্স হাফ সমান হচ্ছে আলফা এর মান আসবে আমাদের তাহলে 120 ডিগ্রি। তাহলে সাঁতারুকে 120 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। কার সাথে, স্রোতের সাথে। এবার খ নাম্বার প্রশ্নটি আমরা দেখি কিভাবে করব। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে নদীর অপর পাড়ে পৌঁছাতে সাঁতারুর কত সময় লাগবে। তাহলে দেখি, ধরে নিলাম নদীটি এইভাবে আছে এবং সাঁতারু এখান থেকে 120 ডিগ্রি কোণে যাত্রা করেছে বি বেগে। তাহলে মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। অপর পাড়ে কোথায় পৌঁছাবে, ঠিক বিপরীত দিকে পৌঁছাবে আর এদিকে। তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আর এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে, 120 মাইনাস 90 মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে। এখন বি এর আর বরাবর যেই উপাংশটা আছে সেটার কারণে লোকটি নদী পার হবে। তাহলে আমরা এখন বলতে পারি আর বরাবর যে উপাংশ সেটাকে যদি বি ওয়াই লিখি তাহলে ওটা হবে বি কস 30 ডিগ্রি। এই বেগের কারণে লোকটি কি হবে, নদী পার হবে। তাহলে এখন আমরা জানি এস ইজ ইকুয়াল টু বিটি সমবেগের ক্ষেত্রে। তাহলে সময় টি ইজ ইকুয়াল টু কী হবে, এস ডিভাইডেড বাই ভি। এখন এক্ষেত্রে এস কত, এস হচ্ছে নদীর প্রস্থ যতটুক ডি, এটাই হচ্ছে আমাদের এস। তাহলে এখানে লিখব ডি, আর বি হচ্ছে বি কস 30 ডিগ্রি, বি কস 30 ডিগ্রি। এখন এই সময়টা যখন আমরা নির্ণয় করব এটা আসবে ঘন্টায়, কিন্তু আমাদের সময়টা নির্ণয় করতে হবে সেকেন্ডে। সে কারণে আমরা এটাকে ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 3600 দিয়ে গুণ করব। তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বি কস 30 ডিগ্রি ইন্টু 3600, এটা চলে আসবে সেকেন্ডে আনসার। তাহলে টি সমান কত আসবে দেখো, টি সমান আসবে, ডি এর মান দেওয়া আছে 240 মিটার, বি এর মান দেওয়া আছে 3600, আর এখানে কস 30 মান হচ্ছে √3/2, আর এখানে আছে আমাদের কত
3600 এই নিচে 3600 উপরে 3600 কাটাকাটি যাবে আর টি এর মান আসবে 240/√3/2। এটার আনসার আসবে আমাদের, এটার আনসার হচ্ছে আমাদের টোটাল 277.128 সেকেন্ড। তাহলে এই এত সময় পর লোকটি নদীর অপর পাড়ে পৌঁছাবে। এটাই ছিল আজকের কোয়েশ্চেন। যাদের আমাদের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।